ভয় করছে খুব। কি আওয়াজ সিরিয়াসলি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পর সকাল সকাল একটু রোদের দেখা মিলেছে, তাই দেরি না করে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, অনেক জামা কাপড়ও কেচে দিয়েছি। এ দেখো এখানে সব মেলেও দিয়েছি। মেনলি কি বলতো, বেডশিটগুলো এখন তোজো আছে যেহেতু উইকে 2-3 বার তো আমি বেডশিট চেঞ্জ করবোই, কারণ বেডে ম্যাক্সিমাম টাইম থাকে, এটা ওটা মুখে দিচ্ছে, তো তার জন্য অনেকগুলো বেডশিট জমে গেছিলো। তো দেখা যাক কতক্ষণ আমার মুখ রাখে, কেননা আকাশ পুরো কালো করে আছে। সৌরভকে আজকে আমি সকাল সকাল পাঠিয়েছি ডিমার্টে। আমার গেলে হয়তো খুব ভালো হতো, দেখে জিনিসগুলো আনতে পারতাম, বাট এখন তোজোকে নি না, ডিমার্টে যাওয়া ঠিক পসিবল নয়, তাই জন্য সৌরভই গেছে। সবই করছে, সত্যি কথা, ওর অ্যাকোয়ারিয়ামটা কিন্তু এখনও অবধি মাছ আসেনি, ডেকোরেটও করতে পারছে না। যে তোমার সব কাজ আমি করে যাচ্ছি, আমার কাজ হচ্ছে না। না, অ্যাকোয়ারিয়ামটা এরকম ফাঁকা পড়ে আছে না, আমারও ভালো লাগছে না। দেখি বলবো আজকালের মধ্যে গিয়ে নিয়ে আসবে। তো ব্রেকফাস্টে আজকে কী বানাবো আমি এখনো অবধি ডিসাইড করিনি, সৌরভ আসুক তারপরে দেখছি। সকাল সকাল ডিমার্টে গেলে কি বলতো, একদম ফাঁকার মধ্যে না মানে ভালো, মানে তাড়াতাড়ি করে হয়ে যাবে, নয়তো ডিমার্টে বিল করাতে এত সময় লেগে যায় না, তখন বিরক্ত লাগে। আমি আজকে সকাল সকাল যাচ্ছি ডিমার্টে। আজকাল তো জেনারেলি ডিমার্ট থেকে গ্রসারিগুলো আমরা অনলাইনে আনিনি, সুবিধাই হয়, টাইমটা বাঁচে। বাট আজকে সৌমি বললো যে এবার নাকি ডিমার্ট থেকে শুধু গ্রসারি আনলে হবে না, আরো বেশ কিছু জিনিস আছে ঘরের, সেগুলো আনতে হবে, যেরকম ধরো ডোর ম্যাট, আরো কয়েকটা কন্টেনার বাগেরা। এগুলো ডিমার্টে খুব ভালো পাওয়া যায়, আর এগুলো অনলাইনে ঠিক মতো সার্চ করে খুঁজে পাওয়া যায় না, তো স্টোরে গেলেই ভালো। তো আমি সকাল সকাল বেরোলাম। আজকে ফ্রাইডে আছে, উইকডে, মনে হয় ফাঁকা থাকবে, আর এরপর উইকেন্ড আসছে, তারপরে নেক্সট উইকটা হচ্ছে গিয়ে মাসের ফার্স্ট উইক, তো ডিমার্টে তো পা রাখা যায় না। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানোর জন্য না এই ক্যাম্ফর অয়েলটা খুব ভালো, তো সৌমি বলেছিল একটা নিয়ে নিতে। গ্রসারি আইটেমস যা যা নেওয়ার সবই নেওয়া হয়ে গেছে, এবার ঘরের টুকটাক যা জিনিস নেওয়ার সেগুলো নিয়ে নেব। গ্লাস কন্টেনার যা নিতে হতো, তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভ্যারাইটি। এটা দেখতে বেশ সুন্দর, বাট একটু ছোট, এটা 300 ml এর, 500 ml এর খুঁজতে হবে, আর অনেক অপশনস আছে এখানে। এই জারগুলো দেখতে কি কিউট না, ছোট্টর মধ্যে। হোপফুলি সবকিছু গুছিয়ে নেওয়া গেছে। মোটামুটি প্রায় 45 মিনিট টাইম লেগে গেল, সব ফাঁকা ছিল একদম। ভাবলাম কাজ হয়ে গেছে, ঝপ করে বাড়ি চলে যাব, বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওয়েট করছি, আর কি করবো, এখন বেরোলেই পুরো ভিজে যাবে। স্যার দেখলাম 2 ব্যাগ জিনিস নিয়ে বাড়ি ফিরলো, আমি তো এত লেস তোমায় ধরাইনি। না, টুকটাক করে নিতে অনেক কিছু হয়েই গেছে, আর অনেকটা সময় লেগে গেল, বেজে গেছে 12টা, এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমি তোমাদের বললাম না যে সৌরভ ফিরুক তারপরে ব্রেকফাস্ট বানাবো। কি বানাবো কত ভালোই করেছে, পিনাট বাটার নিয়ে এসেছি, বলছি পিনাট বাটার দিয়ে আজকে ব্রেড খাবো। ব্রেড আর শুধু বাটার খেতে ভালো লাগে না, দেখি পিনাট বাটারটা দিয়ে কিরকম। এর আগে কখনো খাইনি আমি পিনাট বাটার দিয়ে ব্রেড। আমিও খাইনি। নিউ ফেভারিট দড়ি হচ্ছে বটলের এই স্ট্র্যাপটা, তোমাদেরকে দেখাই। এনে মানাই, এই দেখ, ফেভারিট দড়ি হয়েছে এখন, ফেভারিট। তো যে সাঁতার কাটানোটা তোমাদের অনেকদিন দেখানো হয়নি। ক্রল তো নয়, হাফ ক্রল হাফ সাঁতার, মানে ব্রেস্ট স্ট্রোক দিচ্ছে ও, দেখো মনে হচ্ছে বিছানার উপর। বাট এখন এই আশাটা অনেকটা কুইক হয়ে গেছে। ব্যাস পেয়ে গেছে। এই ঘপাত, হাই, আর নয়, হয়ে গেছে, আর নয়। দুষ্টু এবারে হাব্বাসকো। কি একটু হেসে দাও, একটু হেসে কথা বলতে বলনি বাবা, কত কথা জমেছে মনে, তাই না? সেদিনকে বেরিয়েছিলাম তো কাঁচা আম দেখতে পেয়ে খুব লোভ হলো, মনে হলো যে ঠিক আছে নিয়ে যাই, অর্ধেক আমটা দিয়ে টক ডাল বানাবো আর অর্ধেকটা দিয়ে চাটনি বানাবো। কি অবস্থা দেখো, আমটা কাটলাম, এই কন্ডিশন, পুরো ইয়েলো হয়ে গেছে। তো এটা দিয়ে তো টকের ডাল বলো চাটনি বলো কোনোটাই ভালো লাগবে না,
তো এটাকে ফেলেই দিতে হবে, কিছু করার নেই। আর আমি অল্প একটু খেয়ে দেখলাম কাঁচা মিঠে টাইপের, মানে না টক না মিষ্টি, ওরকমই একটা। তো আমি আমটা না কেটেই মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জানি টকের ডাল বানাবো। তো ঠিক আছে, একটুখানি রসুন ফোড়ন দিয়ে রসুন ডাল বানিয়ে নেবো। তোজোর খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে। আর সৌরভ জানো তো কালকে চিচিঙ্গে এনেছে, একটা চিচিঙ্গে, ঠিক আছে। তো চিচিঙ্গে তো জানোই যে কম হয়ে যায় রান্না করলে, আর যে জিনিসগুলো বেশি আনার দরকার নেই সেগুলো বেশি আনি, যে এক কাঁড়ি কুঁদরি এনেছে। এগুলো দিয়ে কী করবো জানি না, দেখি আজকে একটুখানি ডালের সাথে খাওয়ার জন্য কুঁদরি ফ্রাই করে নিই। আমরা কলকাতা থেকে ঘুরে আসলাম, আর শুধুমাত্র যে আমরা কলকাতায় গেছিলাম এবারে সেরকম কিন্তু নয়, আমরা তোজোকে নিয়ে দার্জিলিংও ঘুরে আসলাম। আর এবারে কলকাতা যাওয়ার রিজনটাও তোমরা জানো, আমরা গেছিলাম তোজোর অন্নপ্রাশনের জন্য। তো বাড়িতে বসে থাকা তো যেত না, অনেক কাজের জন্য শপিং এর জন্য আমাদের কিন্তু বেরোতে হয়েছিল। আর এক্সেসিভ সান এক্সপোজার আর পলিউশনের জন্য কিন্তু আমার স্কিনও খুব ড্যামেজ হয়ে গেছিল। আর যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, ভালো ভালো ছবি তো তুলতেই হবে, আর তার জন্য স্কিনের স্পেশাল কেয়ার তো বানতে হয়। তো আমি ইউজ করেছিলাম হিমালয় ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটায় আছে ন্যাচারালি সোর্স টারমারিক, যা কোল্ড প্রেস টেকনোলজিতে এক্সট্র্যাক্ট করা হয়। এই ফেস ওয়াশটা রেগুলার ইউজ করলে স্কিনের রেডিয়েন্স বুস্ট হওয়ার পাশাপাশি ডার্ক স্পটও রিডিউস হয়। হিমালয় ডার্ক স্পট ক্লিয়ারিং ফেস ওয়াশে টারমারিক আর লিকোরাইজের ম্যাজিক ফর্মুলা লিভস আওয়ার স্কিন ব্রাইট অ্যান্ড হেলদি। আর এখানে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস এক্সট্র্যাক্ট করা হয়েছে পোটেন্ট টেকনোলজি সোয়ারাসার মাধ্যমে। এই ফেস ওয়াশটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ফ্রি ফ্রম প্যারাবেন আর হার্মফুল কেমিক্যালস। এটা কিন্তু বলতেই হবে এই ফেস ওয়াশটা ব্লেসিং ইন ডিসগাইজ, মানে আমার ডার্ক স্পট রিডিউস করতে হেল্প করেছে। তো তোমরা এই ফেস ওয়াশটা কিন্তু সমস্ত সাইটেই পেয়ে যাবে, আর আমার এটা কুপন কোড আছে, সেটা যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল ডিসকাউন্ট। তো আমার কুপন কোড হচ্ছে VS10। তো প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমার কফি কর্নারের শেলফ এসে গেছে, তবে এটার হেল্প নিতে হবে সৌরভের, কারণ আমি তো অ্যাসেম্বল করতে পারবো না। তবে হঠাৎ করে যে জিনিসটা দেখছি সেটা খুব একটা আশানুরূপ নয়। ম্যাডামের চোখে দেখছি পুরো লাল হয়ে গেছে, কোনো একটা ইনফেকশন হয়েছে যেটা মনে হচ্ছে। চোখটা না করকর করছে আর একদম ভারী লাগছে। জয় বাংলা নাকি? সেরকমই লাগছে আমার। প্রথমটা মনে হলো যে হয়তো কিছু পড়ে টরে গেছিল তার জন্য লাল হয়ে গেছে, বাট আস্তে আস্তে দেখছি একটু বাড়ছে। আর এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো প্রথমে ভাবছিলাম হয়তো চোখে ঠান্ডা লেগে গেছে, না জল কাটতো, কিন্তু সেটা হচ্ছে না। আর করকরও করতো না ঠান্ডা লাগলে, ভারী হতো ফুল। তো ঠিক আছে, কি জানি একটার পর একটা কিছু না কিছু আমার হচ্ছে, জানো তো, মানে কি জানি এটা তো আর কি করবে, তোমার তো হাত নেই। কিন্তু কনজাংটিভাইটিস হলে তোজো আছে, এটা একটা ভয়। হ্যাঁ, আজকে বিকেলটা দেখে নি, নয়তো কালকে একবার ডক্টর ভিজিট করব। ভালো করে চোখে জল দাও, মানে আধ ঘন্টা অন্তর অন্তর চোখে জলের ছাপটা দাও, এটাই একমাত্র ওষুধ। হ্যাঁ, কতটা তোমরা বুঝতে পারছো জানি না, বাট অনেকটাই ফুলে গেছে, লাল হয়ে গেছে, কি যে বলবো। আমি জানো তো গোপালের জন্য মিশো থেকে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছি। আমাদের জন্য তো কেনা হয় অনলাইনে, কিন্তু গোপালের জন্য এর আগে কোনোদিন আমি অনলাইনে কিছু কিনিনি। আর আমার মনে হলো যে গোপালকে কখনো কখনো প্যাম্পার করা উচিত। আমি তো দেখেইছো কলকাতা থেকে অনেকগুলো জামা কিনে এনেছি, কারণ না তোমাকে আরও কয়েকটা আমি জামা কিনে দেবো। আমি জানি তোমার লাগবে না, কিন্তু এরকম তো আমাদের সাথেও হয় না যে আমাদের প্রয়োজন নেই তাও আমরা একটা দুটো জিনিস সাথে এক্সট্রা কিনি, কিন্তু গোপালের জন্য সেটা অনেক সময় হয়ে ওঠে না। তো আমি জামা অর্ডার করেছি, আর সিংহাসনটা ডেকোরেট করার জন্য একটা জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাই। তো দেখো গোপালের জন্য এরকম 3টে কটনের ড্রেস আমি অর্ডার করেছি, একটুখানি অন্য রকম, মানে যখন পরাবো তখন দেখাবো, একটুখানি স্টাইলিশ আছে, বুঝেছো। আর এই দেখো এটাও একটা হ্যাট দিয়েছে, যেটা কিনা আমার মনে হচ্ছে হয়ে যাবে, কারণ এটা না ইলাস্টিক ফিটেড, তো মনে হচ্ছে হয়ে যাবে। মানে এই ড্রেসটার সাথে যখন ম্যাচ করে এটা পরবে না, দেখতে খুব ভালো লাগবে। এরকম সামার ফ্রেন্ডলি প্রিন্টে দেখো, এরকম একটা ব্লুয়ের ওপর, এরকম পিঙ্কের ওপর, এই 3টে ড্রেস অর্ডার করা হয়েছে। আর আমার সিংহাসনটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? ফ্লোরাল দুটো দেখো শোপিস নিয়েছি আমি গোপালের দুধারে রাখার জন্য, এরকম গোল্ডেন ফিনিশে আছে, দেখতেও খুব ভালো লাগছে। আর দেখো নিয়েছি এই চাপা ফুলগুলো, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, এরকম 12 পিস এসেছে, দেখতে পুরো অরিজিনাল লাগছে দেখো। তো এরম ভাবে একটুখানি ডেকোরেট করেছি, একটু ভর্তি ভর্তি লাগছে সিংহাসনটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো এমনি মানে কোনো রিজন ছাড়াই গোপালের জন্য একটু শপিং করতে ইচ্ছা করলো, জানাবে কিরকম লাগলো। আর ড্রেসের লিঙ্ক নয় কোডগুলো আমি দিয়ে দেবো, তোমরাও নিতে পারবে, সেট অফ 3-তে এসেছে। দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, চোখটা বুঝিয়ে শুয়েছিলাম, ঘুম আসেনি কারণ বেশ অস্বস্তি হচ্ছে, একটু ব্যথা করছে চোখটা। তো জলের ঝাপটা দিচ্ছি, আর মেনলি যেটা করছি রুমালের মধ্যে মুখে এরকম ভাবটা নিয়ে যখন চোখে দিচ্ছি না, বেশ ভালো লাগছে। বাট আগের থেকে না কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে, চোখের দুটো পাশে এরকম পুরো লাল হয়ে গেছে, দেখো তোমরাও দেখলেও বুঝতে পারবে।
তো দেখি কালকে ভাবছি ডক্টরের কাছে চলেই যাবো, কারণ যেহেতু তোজো আছে এটা ফেলে রাখা উচিত হবে না, কিছু থেকে ইনফেকশন হচ্ছে কিনা বুঝতে পারছি না। এই জয় বাংলা বলছিল সৌরভ, আমার সেটা খুব একটা মনে হচ্ছে না, কারণ ওটা সিমটম তো জানি আগে তো হয়েছে, ওরকমটা কিছু মনে হচ্ছে না, কিছু ইনফেকশন বা কিছুর থেকে তো হয়েছে ডেফিনেটলি। খুব আর ভালো লাগছে না। যাই হোক, আমাদের এখানে এত সুন্দর ওয়েদার না, তো ব্যালকনিতে এসে দাঁড়ালাম, দেখো পুরো মেঘ করে আছে, দারুণ লাগছে, বৃষ্টি তো হচ্ছেই থেকে থেকে, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। শুধু গলার আওয়াজ শোনো তোমরা। কি হচ্ছে? ও আমি ভয় পেয়ে গেছি। বাবা রে বাবা, আমার প্রচন্ড ভয় করছে, আমার ভয় করছে বাবা রে, ভয় করছে খুব। কি আওয়াজ, সিরিয়াসলি খেলছে দেখো, প্রচন্ড ভয় করছে। আমিও চিৎকার করবো, আমার ভয় পেয়ে গেছি, আমি করবো না, আমার ভুল হয়ে গেছে। আমার বকো না, আমার বকো না প্লিজ, আমাকে বকবে না প্লিজ, বকো না আমায়, আমার ভুল হয়ে গেছে মাম্মা। ধরবো তোকে, দেখবি ধরবো। চ পিকাবুটা খেলি আমরা, পিকাবুটা, পিকাবু। আমি পিকাবু পিকাবু করছি, চিল্লাচ্ছে দেখো। গলার আওয়াজটা সবাই শুনতে পেলে, তুমি দুষ্টুমি যে করো, আমরা যে বলি আর সবাই বলে দুষ্টু বলতে না, দেখেছো কিরম দুষ্টু হয়েছে তোজোটা, এবার কাশছে। সৌরভ যে ডিমার্টে গেছিল, গ্রসারি যা যা এনেছে সেগুলো আমি জায়গায় রেখে দিলাম, ওগুলো তোমাদেরকে কি দেখাবো, তোমাদের বাড়িতে ওই জিনিসই মানে মাসকা বাড়িতে আসছেই, বাট আমি ভাবলাম টুকটাক একটা জিনিস দেখাই। ডিমার্টে শুধু না গ্রসারি নয়, এরকম জিনিসও পাওয়া যায় যেগুলোর জন্য মাঝে মাঝে গেলে বেশ লাভবানই হওয়া যায়। তো মেনলি দুটো ডোর ম্যাট আনতে বলেছিলাম, একটা আমার বাইরের দরজার জন্য, এখন বর্ষাকাল না, মানে ঢোকার ফলে কি হচ্ছে বলো তো, কাদা কাদা হয়ে যাচ্ছে, ডোর ম্যাটটা না থাকলে খুব অসুবিধা। তো এরা মানে ডোর ম্যাট এনেছে, এটা কি দাম নিয়েছে? এটা বোধহয় 149 নিয়েছে, আর একটা নিয়েছে এটা 199, মানে এগুলো সত্যি ভালো, রিজনেবল প্রাইস। আমি অ্যামাজনে এত কম দেখিনি, আর এগুলো কিন্তু অ্যান্টি স্কিড, মানে এর থেকে আর ভালো ডিল হতে পারে না। আর দেখো এই জারগুলো এনেছে, এগুলো খুব সুন্দর দেখতে। তো তোরজো যে সমস্ত খাবারগুলো আমি ভেবেছি এর মধ্যে ঢেলে রাখবো, কারণ এগুলো কাঁচের, তো মানে এগুলোর মধ্যে রাখা ভালো। যেগুলো খায় না সেগুলো এর মধ্যে ঢেলে রাখলেই বেটার। এগুলো 79 করে, এগুলো বেশ সস্তা। আরে এগুলো তো দারুণ দেখতে, এগুলো 13 টাকা করে নিয়েছে, কি কিউট এই জার দুটো, আরো দুটো নিয়ে আসতে পারতে। মানে এই মশলা টসলা কখনো কখনো বানানো হয়, তখন এগুলো এক্সট্রা হলে এইগুলো ঢেলে ঢেলে রাখা যায়। আর ডিমার্টের একটা কি, ধরো এটা আজকে আছে না, তুমি নেক্সট মাসে যাবে তো এটা আর দেখতে পাবে না, অন্যরকম কিছু চলে এসেছে। আর একটা জানো তো, আমি লঙ্কা রাখার জন্য এরকম একটা বক্স নিতে বলেছিলাম, আমার কাছে ছিল, বাট সেটা না নষ্ট হয়ে গেছে, এটাও ভালো হয়েছে দেখতে। এটা নিয়েছে 89 মনে হয়। এটা প্লাস্টিকের আছে, এটাতে লঙ্কা থাকবে তো অসুবিধা নেই, এটা বাট এয়ার airtight। টাইট। হ্যাঁ ভালো, বেশ। এটা ফ্রিজ কন্টেনার। ডিমার্টে গেলে সত্যি এরকম জিনিস খুব সুন্দর সুন্দর পছন্দ করে নিয়ে আনা। মানে আমি তো তাও অনেক কম কিছু এনেছি, যেহেতু সৌমি, হ্যাঁ আমি তো এদিক ওদিক ঘুরি না, সৌমি গেলে একদম মানে ব্যাগ ভর্তি করে আসবে সব জিনিস। তাও তুমি আজকে না বলাতে এই দুটো এনেছে, বেশ ভালো। আমার চোখটা দেখে কেউ ভয় পেয়েছিল না, স্কুলে পড়াকালীন না, যখন কোনো বন্ধুর কনজাংটিভাইটিস হতো তখন আমরা বলতাম ও চোখের দিকে তাকাস না, তাহলে তোরও হয়ে যাবে। ব্যাপারটা আদৌ এরকমভাবে স্প্রেড করে না। তো মামনিদের কল করেছিলাম, তো বলছে যে পুনেতে আছিস, কি করে জয় বাংলা হবে, জয় পুনে হয়েছে, এরকমই ব্যাপার। কি হলো কে জানে। তো আজকে রাত্রিবেলা আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খাবো, এখন আমরা খুব সাউথ ইন্ডিয়ান ডিশ খাচ্ছি, কারণ এই ইডলি মেকারটা আসার পরে না বানানোটাও খুব ইজি হয়ে গেছে, আর গরম গরম ইডলি খেতেও খুব ভালো লাগছে। আর তার সাথে একটা করে দোসা বানিয়ে নেবো, তো এটাই হচ্ছে ডিনার। তো বেশ ভালো লাগে, মানে হালকা ফুলকা, খুব বেশি তো অয়েল লাগে না সাউথ ইন্ডিয়ান খাবারে, তোমরা জানোই। তো বেশ ভালো মেনুও হয়ে গেল, আর একদম লাইট হেলদি খাবার।
তবে আজকে কিন্তু আমি আর সাম্বার বানাইনি, কারণ সাম্বার বানাতে অনেক সবজি লাগে, অনেক খাটনি। বাট এই যে আলুর পুরটা বানিয়ে নিয়েছি আর তার সাথে আছে চাটনি। তো আলুর পুরটা না ধোসা দিয়ে খেতে ভালো লাগে, শুধু শুধু ধোসাটা খেতে ভালো লাগবে না। আর যেহেতু ডিনারে বানাচ্ছি তাই জন্য আলুর পুরটা বানিয়ে নিলাম, একটু বেশি করে বানিয়েছি, কালকে সকালে ব্রেকফাস্টেও হয়ে যাবে। তো দেখো আজকে সকাল থেকে যদি এরকম কন্ডিশন হতো আমার চোখের, আমি হয়তো ব্লগ শুটই করতাম না। বাট সকাল থেকে তো এরকম হয়নি, তোমরাও দেখছো। তো এটাই হচ্ছে ডেলি ব্লগারদের লাইফ, মানে যেটা হয়, কোনো স্ক্রিপ্ট থাকে না, কিছু থাকে না, সেটাই তোমাদের সাথে তুলে ধরা। তো সেটাই আমাদের প্রত্যেকটা দিনের কিছু কিছু পার্ট তোমাদের সাথে আমরা শেয়ার করি। তো যাই হোক, এভাবেই আজকে ব্লগটা এন্ড করছি। আমার কিন্তু চোখে খুব অসুবিধা হচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। বাট একটা আছে কি জানো তো, আমার প্রচণ্ড সহ্য, মানে একদম এক্সট্রিম না হলে আমার মনে হয় ঠিক আছে, ও ম্যানেজ হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। এটা ভীষণ বাজে একটা অভ্যাস আমার। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।